হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন ব্লগে। আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আনন্দের খোঁজে। আমি, আমার স্বামী আর আমাদের আদরের ভাগ্নি ভাতিজারা সবাই মিলে একসাথে কাটালাম কিছু দুর্দান্ত মুহূর্ত। আর মুহূর্তগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ব্লগটির সাথে থাকতে হবে। সকাল থেকে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কখন বের হব। সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, তারপরে বের হব এইভাবে ভাবতে ভাবতে দুপুর পার হয়ে গেল। অবশেষে আমরা একদম আসরের আজানের পর সন্ধ্যায় কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে বের হতে পেরেছি। আর কোনো কিছুই তো কষ্ট ছাড়া পাওয়া যায় না। তো আমরা এইখানে আসতে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে তা বলার বাহিরে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা অটো পাইছি। দুটো অটো নিয়ে আমরা সবাই চলে আসছি পুরো ফ্যামিলি নিয়ে পার্কে। পার্কে পৌঁছে একটা চমৎকার ঠান্ডা হাওয়া আর সবুজ পরিবেশ আমাদের স্বাগত জানালো। আর যে যার মতো এদিক ওদিক সেদিক ঘুরতে লাগলো। এখানে বাচ্চারা যে যার যার মতো খুশি মতো ঘুরছে, কেউ দোলনা দুলছে, কেউ ছবি নিয়ে, কেউ ভিডিও নিয়ে, এক একজন এক একভাবে ব্যস্ত আছে। আমিও কিন্তু বাদ যাইনি, আমিও কিন্তু ভিডিও করেছি, ছবি উঠেছি। তবে আমি একা না, আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল। হাঁটলাম, গল্প করলাম সবাই মিলে একসাথে, অনেক মজা করলাম, ভিডিও করলাম। এক একজনের ইচ্ছা মতো পিক উঠিয়ে দেওয়া হলো। পার্কে ঢোকার সাথে সাথে খুব চমৎকার একটি দৃশ্য আমাদের চোখের সামনে পড়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে। তো মনে হচ্ছে আবহাওয়াটা এত সুন্দর ছিল, এত ঠান্ডা আবহাওয়া পড়তেছিল, চতুর্দিক দিয়ে কেমন একটা হালকা লাল রঙের আভাস পড়তেছিল, এত সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যেন আজকের দিনটা আমাদের অনেক সার্থক হলো। অনেক দিন পরে এরকম একটা সুন্দর জায়গায় আমরা এসেছি, তার ফ্যামিলির কিছু কিছু ছোট ছোট মেম্বার নিয়ে। তা আমরা সবাই যারা এসেছি, আমরা এখানে প্রায় সবাই ছোট, আমিও ছোট সবার মাঝে। তো ওরাও ছোট, তো ওদেরকেও ওদের মতো ঘুরতে দিয়েছি, আমরাও আমাদের মতো ঘুরছি। তবে সবাই প্রায় একসাথে ঘুরেছি, কাছাকাছি দেখেছি যে যাকে ইচ্ছে তাকে ছবি উঠিয়ে দেওয়া হয়েছে, ভিডিও করে দেওয়া হয়েছে। দুজন দুই সাইডে, লেখার দুই সাইডে দুজন, মাঝখানে একজন গাও। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে কয়েকটা পিক উঠিয়ে নিলাম। যেহেতু আবহাওয়াটাও সুন্দর, পরিবেশটাও ভালো লাগছে, তাই আমরা ওই জায়গাটা কয়েকটা পিক উঠিয়ে নিয়েছি। তবে এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি যে বলার বাইরে। এখানে বাচ্চারাও, আমি যদি বাচ্চা হইতে মনে হচ্ছে এখনই উঠে পড়তাম, কিন্তু হচ্ছে এখানে বাচ্চাদের ছাড়া কাউকে অ্যালাউ করে না। আর পাশে আরেকটা যেটা দেখেছি ওটা হচ্ছে মার সাথে একমাত্র শুধু বাচ্চাই উঠতে পারবে, অর্থাৎ বাচ্চা থাকলে মা উঠতে পারবে। তো আমাদের আর এই ভাগ্য হলো না, শুধু দেখে চলে আসলাম। তো আমি একটু ভিডিও করে নিয়েছি, অনেক ভালো লাগছে, যেহেতু দেখতেও জিনিসটা অনেক সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর, অনেক মজা করছে মাটা ছেলের সাথে। এদিকটা গাও। কই যাও, কই 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 কই, এদিকটা গাও। আমরা ভিডিও চলছে, আমাদেরও গাও, আমরা ভিডিও চলছে। এটা কি সবাই উঠতে পারবে?
ঘুরতে ঘুরতে চলে আসলাম চমৎকার একটা জায়গায়। এসে দেখি একদম পুরাই ফাঁকা। এখানে এসে তো যে যার মতো পোজ দিয়ে ছবি উঠতে শুরু করলো। ও মা গো মা, যেরকম ঠান্ডা একটু আবহাওয়া ছিল, যেরকম ঠান্ডা বাতাস, সেরকম হালকা হালকা একটু বৃষ্টির মতো একটু ভাব ছিল। আবহাওয়াটা এত শান্ত ছিল, মানে কি বলবো বলার বাহিরে। বাপরে বাপ, এখানে এসে মনে করেন যে যে যার মতো এক এক রকমভাবে পোজ নিয়ে পিক তোলা শুরু করে দিছে। তো আমরাও দিলাম, ওদেরকে উঠিয়ে দিলাম ওদের মনের মতো করে। কি কিউট লাগছে দুজনকে, মাশাল্লাহ মাশাল্লাহ, যেন নজর না লাগে। আমিও একটু ভিডিও করে নিলাম আমার জামাইয়ের সহ, চতুর্দিক দিয়ে ভিডিও করলাম। আশেপাশে কিন্তু অনেক লোকজন আছে। আমরা কিন্তু একটা নৌকার উপর বসে আছি। নৌকাটা দেখতে যেমন সুন্দর ছিল, দুই পাশে বসার জন্য দুটো করে চিট পাড়া আছে, মাঝখানেও চিট আছে। মানে একদম নৌকা, যে নৌকা না, কিন্তু এটা একটু পার্ক, তো পার্ক মধ্যে একটু অন্যরকমভাবে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লেগেছে। আমরা কিন্তু এর ভিতরে অনেকগুলো ছবি উঠেছি, অনেক ভালো লাগছে। কোন ধান্দা যে আছে আল্লাহ জানে। গাড়ি দেখে যেন পছন্দ হয়েছে, হয় না? এই জায়গায় এই আম গাছগুলো নিয়ে একটা দারুণ ঘটনা ঘটেছে। আমরা এখানে কয়েকজন ছবি আর কিছু ভিডিও শ্যুট করতেছিলাম। এই মুহূর্তে একটা ছেলে এসে কী করো, ওখান থেকে ওই আম গাছটা থেকে একটা আম ছিঁড়ে নিয়ে চলে গেল। কি আশ্চর্য বিষয়, আমরা এত ভিডিও মানে ছবি উঠালাম, একটা আমও ছিলাম না, ছেলেটা হঠাৎ করে এসে হঠাৎ করে নিয়ে চলে গেল, মানে ছিঁড়ে নিয়ে চলে গেল। আর এখানে দেখেন একটা আম ভেঙে অর্ধেক পড়ে রয়েছে। এই আমটা মনে হচ্ছে কেউ একজন ঢিল মেরে ভেঙে দিয়েছে। আর কামেরা জায়গা পায় না। কত সুন্দর দেখা যাচ্ছিল, ছোট্ট একটা আম এভাবে ঢিল ঢিল মেরে একেবারে শেষ করে ফেলাইছে। কি সুন্দর দেখাচ্ছিল, গাছটাতে ছোট ছোট করে আমগুলো ধরছে। অনেকেই কিন্তু ওই জায়গায় যে ছবিটা তুলছে আমের গাছটা। এখন কিন্তু আমের সিজন না, কিন্তু কি সুন্দর করে আমগুলো ধরেছে, দেখতে অনেক সুন্দর ছিল। এই কিছু কিছু পথওয়ালা প্যান্ডা এসে এই যে এরকম করে গাছগুলো থেকে গাছে আম পাড়ে, আম পাতা ছেড়ে। এই দিক দিয়ে আমার জামাই তো রেগে ফের তাড়াতাড়ি যাই গিয়া ডাকতেছে কখন থেকে। দিনটা সত্যি দারুণ কেটেছে। আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, পিক উঠালাম। এরকম দিনগুলো আমাদের সম্পর্কে নতুন প্রাণ আনে। এরকম ছোট ছোট সময় আসলে আমাদের জীবনে বড় বড় স্মৃতি হয়ে থাকে। এই দিনটা আমার জীবনে অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে এই প্রথম এত দূরে ঘুরতে আসছি, তা শুধুমাত্র হাজব্যান্ড এবং ভাতিজি ভাগ্নের সাথে। মানে কি বলবো, পরিবার তো আর কেউ নেই এখানে, শুধু আমরাই কয়েকটা জন। এভাবে যে ছেড়েছি এটাই আলহামদুলিল্লাহ। তবে দিনটা অনেক ভালো কেটেছে। একটা দিন, কিছু ভালোবাসার মানুষ, আর অনেকগুলো মধুস্মৃতি। আজকের এই পাঠ ভ্রমণ আমাদের হৃদয়ে থেকে যাবে অনেক দিন। কি বলেন, পরিবারের সাথে কাটানো এমন সময়ই আমাদের জীবনের আসল উপহার, তাই না? আর এরকম উপহার বারবার আসুক, সবার সাথে এরকম হাসি খুশি যেন কাটাতে পারি, দোয়া রাখবেন। বিদায়, লেক ভিউ পার্ক নাকি? লেক ভিউ পার্ক, নান্দুহার, আপনারা যদি এই ব্লগটা উপভোগ করেন তাহলে কমেন্টে জানাবেন, এবং এমন আরও গল্প পেতে থাকুন আমাদের সঙ্গে। এমটি ব্লগকে সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ। গেট, আমরা গেটের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, মাত্র 20 টাকা করে টিকিট ছিল কিন্তু। আর পার্কটা কিন্তু একদম নতুন আর এত সুন্দর ছিল, আর কি বলবো, আমরা সময়টা কিন্তু ভীষণ ভীষণ ভালো কেটেছে। তো গেটে যাবার বা আসার পথে কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করবেন। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।
বেশি করে নিজের বেবি কি মানে ছবি দেখতে গিয়ে আবার ডায়লগ মারা লাগে অটো স্টেশনে বাবা